আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি মিনি ডালপুরি তৈরির রেসিপি। শুধুমাত্র 2 কাপ ময়দা দিয়ে আমি প্রায় 50টির মতো ডালপুরি তৈরি করেছি। ডালপুরিগুলো হয়েছে অনেক বেশি খাস্তা আর ক্রিস্পি। এটা খেতে যে কি পরিমাণ মজার হয়েছে, চাইলে আপনারাও একদম হোটেলের মতো পারফেক্ট মিনি ডালপুরি তৈরি করে নিতে পারেন, অথবা বলতে পারেন 1 টাকার ডালপুরি। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজ ফলো, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক। ডালপুরি বানানোর জন্য প্রথমে আমার ডো তৈরি করে নিতে হবে। এর জন্য একটি মিক্সিং বলে 2 কাপ নিয়েছি ময়দা, চাইলে এখানে আটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখানে তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, এতে করে পুরিগুলো অনেক বেশি খাস্তা হবে, ক্রিস্পি হবে। এবার আমি হাত দিয়ে সুন্দরভাবে তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে নিচ্ছি। একদম সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। যখন আপনি ময়দার মিশ্রণটা হাতের মুঠোতে নেবেন আর আঙুল দিয়ে চাপ দিলে একদম ঝুরঝুরা হয়ে ভেঙে যাবে এরকমের, ঠিক ওই সময় বুঝতে হবে যে আপনার তেলের সাথে ময়দাটা সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি অল্প অল্প নর্মাল তাপমাত্রার পানি দিয়ে ডো বানিয়ে নিচ্ছি। ডো বানিয়ে নেওয়া হয়ে গেছে। ডোয়ের উপর সামান্য পরিমাণ তেল দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি, এতে করে ডোয়ের উপরটা ড্রাই হয়ে যাবে না। এখন আমি এটাকে র্যাপিং পেপার দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য, এতে করে ডোটা সুন্দরভাবে সফট হয়ে যাবে। এদিকে আমি ডালপুরির জন্য যে ডালের পুরটা, সেই পুরটা রেডি করে নিচ্ছি। চুলায় প্যান বসিয়ে এর মাঝে 1 টেবিল চামচ দিয়েছি সয়াবিন তেল আর বড় সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে সুন্দরভাবে পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। ব্রাউন কালার করব না, পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নেব। কিছু সময় ভেজে নেওয়ার পরে এর মাঝে আমি 2 চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিয়েছি। দিয়ে আমি আবারও কিছু সময় ভেজে নিচ্ছি। কিছু সময় ভেজে নেওয়ার পরে এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ করে জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তেলের মাঝে। খুব বেশি সময় কষানো যাবে না, যেহেতু গুঁড়া মশলা পুড়ে যাবে। কিছু সময় কষানোর পরে এর মাঝে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি নেড়েচেড়ে সুন্দরভাবে কষিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মসুর ডাল। আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম। মসুর ডালটা দিয়ে আমি নেড়েচেড়ে মশলার মাঝে আবারও কিছু সময় কষিয়ে নিচ্ছি। কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখন আমি এর মাঝে 1 কাপ পরিমাণ পানি দিয়ে আমি ডালটাকে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে জাল করে নিচ্ছি। কিছু সময় জাল করে নেওয়ার পরে ঢাকনাটা তুলে আমি আবারও নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছি। দেখুন পানি শুকিয়ে গেছে। ঢাকনাটা তুলে আমি নেড়েচেড়ে সুন্দরভাবে কিন্তু এখন এই যে ডালে যে পানিটা রয়েছে একদম শুকনো শুকনো হয়ে যাওয়া পর্যন্ত আমি এটাকে অনবরত নেড়েচেড়ে জাল করে নিচ্ছি। যখন পানিটা কিছুটা শুকিয়ে গেছে তখন এর মাঝে আমি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়েছি। ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। ঝাল ঝাল হলেই কিন্তু ডালপুরিটা খেতে বেশি ভালো লাগে। দেখুন আমার ডালের মিশ্রণটা রেডি, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেই ডোটা কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ডোটা রেস্টে রাখলে অনেক বেশি সফট হয়ে যায়। এই যে দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে। এখন আমি হাত দিয়ে একটু মথে নিচ্ছি ডোটাকে। কিছু সময় মথে নিলে ডোটা আরও বেশি সফট হয়ে যায়, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন ডোটা কতটা সফট হয়ে গেছে। এখন আমি লম্বা একটি রোলের মতো তৈরি করে ডোটাকে কেটে নিচ্ছি। আমি 5টা লেচি কেটে নিচ্ছি বেশ বড় সাইজের। প্রথমে আমি 5টা লেচি কেটে নিচ্ছি যাতে করে আমার ছোট ছোট লেচিগুলো তৈরি করতে সুবিধা হয়। তো 5টা লেচি কেটে নিয়েছি। 4টা লেচি একটা বাটিতে তুলে নিয়েছি। বাকি যে একটা লেচি রেখেছি সেই লেচিটাকে আমি এভাবে লম্বা রোলের মতো করে নিয়েছি। রোলের মতো করে নেওয়ার পরে এখন আমি ছোট ছোট লেচি করে নিচ্ছি। যেহেতু আমি মিনি পুরি তৈরি করব তাই লেচিগুলো কিন্তু একদম ছোট ছোট করে তৈরি করে নিতে হবে। এক কথায় বলতে পারেন 1 টাকার ডালপুরি।
আমি সেই 1 টাকার ডাল পুরি তৈরি করে দেখাচ্ছি। এই যে দেখুন একদম ছোট ছোট করে লেচিগুলো তৈরি করে নিয়েছি। সবগুলো লেচিই কিন্তু আমি একইভাবে তৈরি করে নিয়েছি, ছোট রোলের মতো করে, তারপরে এভাবে করে কেটে কেটে নিয়েছি। এতে করে আমার কাছে মনে হয় লেচিগুলো সব এক সমান হয়। তো লেচি করা হয়ে গেছে, আর এদিকে আমি ডালের মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি। আর কতটা ঝরঝরা হয়েছে ঠান্ডা হওয়ার পর সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন আমি যে লেচিগুলো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে একটা লেচি নিয়ে এভাবে ছড়িয়ে এর মাঝে আমি পরিমাণ মতো ডালের মিশ্রণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ করে ডালের মিশ্রণ দিয়ে জাস্ট হাত দিয়ে এভাবে ঘুরিয়ে এর মুখটা বন্ধ করে নিতে হবে। মুখটা বন্ধ করে আলতো হাতে একটু প্রেস করলেই কিন্তু একদম পুরি রেডি। আমি এখানে কোনো বেলাবেলি করব না, বেলাবেলির ঝামেলা ছাড়াই কিন্তু এভাবে ছোট ছোট মিনি ডাল পুরি তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র হাত দিয়ে আলতো হাতে একটু প্রেস করে নিলেই হবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও কিছু পুরি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা বানানো কতটা সহজ। আপনারা কিন্তু চাইলে এভাবে ছোট ছোট বলের মতো তৈরি করে ডালের মিশ্রণ দেওয়ার পরে তারপর ছোট বলের মতো তৈরি করে আলতো হাতে বেলুনি দিয়েও একটু বেলে নিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন আমার ডাল পুরি কিন্তু একদম রেডি। বাকি সবগুলো ডাল পুরি কিন্তু আমি একইভাবে তৈরি করে নেব। এই যে দেখুন মুখটাকে এভাবে হাত দিয়ে জাস্ট একটু বন্ধ করে এবার আলতো হাতে প্রেস করে নিলেই কিন্তু একদম ডাল পুরি রেডি। তো সবগুলো ডাল পুরি কিন্তু আমি একইভাবে বানিয়ে নিয়েছি। ডাল পুরিগুলো বানানো হয়ে গেছে, আর এখানে আমার প্রায় 50টার মতো ডাল পুরি হয়েছে শুধুমাত্র 2 কাপ ময়দায়। তো আমি 50টা ডাল পুরি তৈরি নিয়েছি। এখন আমি ভেজে নেব। ভাজার জন্য চুলায় প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আমি তেলটাকে গরম করে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে তেলটা জাস্ট হালকা যখন গরম হয়ে গেছে ওই পর্যায়ে আমি পুরিগুলো দিয়ে দিচ্ছি। এতে করে পুরিগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আপনি যদি একদম গরম গরম তেলের মাঝে দিয়ে দেন তখন কিন্তু পুরিগুলো ক্রিস্পি হবে না, ফুলবে সবই হবে কিন্তু ক্রিস্পি হবে না। সবগুলো ডাল পুরি দেওয়ার পরে আমি 2 ব্যাচে ভেজে নিয়েছি। প্রথম ব্যাচে মানে যেই পরিমাণ ডাল পুরি দেওয়া যায় ঠিক ওই পরিমাণ ডাল পুরি দেওয়ার পরে তারপরে যখন পুরিগুলো ভেসে উঠেছে ঠিক ওই পর্যায়ে আমি এভাবে উল্টিয়ে পাল্টিয়ে মানে ভেজে নিচ্ছি। পুরিগুলো যখন ভেসে উঠেছে আমি তখন এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি একটু সময় নিয়ে। চুলার আঁচ মিডিয়াম লোয়ে রেখে তারপরে ভেজে নিয়েছি। যখন এরকম সুন্দর কালার চলে এসেছে ঠিক এ পর্যায়ে তেল থেকে তুলে নিচ্ছি। সবগুলো পুরি কিন্তু আমি একইভাবে ভেজে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে। বাকি যে পুরিগুলো ছিল একইভাবে কিন্তু ভেজে নিয়েছি। তেলটা একটু ঠান্ডা করে তারপরে পুরিগুলো দিবেন, এতে করে পুরিগুলো সুন্দর ফুলবে এবং পুরিগুলো অনেক সময় ক্রিস্পি থাকবে। এই যে দেখুন বাকি পুরিগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার তেল থেকে তুলে আপনাদের গরম গরম পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো পুরি ভাজা হয়ে গেছে, আর দেখুন শুধুমাত্র 2 কাপ ময়দা দিয়ে কতগুলো পুরি তৈরি করেছি। পুরিগুলো হয়েছে যেমন খাস্তা তেমন ক্রিস্পি। এই কিউট কিউট পুরিগুলো খেতে যে কী পরিমাণ মজার হয়েছে একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না। চাইলে কিন্তু ঘরে বসে পরিবারের সবার জন্য বানিয়ে নিতে পারেন, আর সবাই খেয়ে তো আপনার প্রশংসা করবেই। এটা খেতে কিন্তু হয়েছে অসম্ভব মজার। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজ ফলো এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।